একদম চুপ করে দাঁড়ায় থাকবি, একটা সাউন্ড হবে না। তুমি তো অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, বইলা দিলাম। কি করতেছি? বাড়াবাড়ি করতেছো, থাপড়ায় গেলে যাচ্ছ। থাপড়াবি না? আমারে থাপড়াবি? হ্যাঁ, আমারে থাপড়াবি না? এই ভিতরে যা, ভিতরে যা, তোর দুলাভাইয়ের সাথে আমার কথা আছে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিছো? তুমি জানো তুমি কার গায়ে হাত দিছো? হ্যাঁ, খুব ভালো করে জানি আমি কার গায়ে হাত দিছি, আমি খুব ভালো করে জানি। দেখো, অতিরিক্ত মাত্রায় বাইরে যাও না, ঠিক আছে? তাহলে কিন্তু খবর আছে। বের করে দিবি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, প্রবাদটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, আমি কে? বেশি বার ভাড়ো না, ঝড়ে পড়ে যাবে, ঠিক আছে? তুই কে আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝছ না? দীর্ঘ 5টা বছর মুখ বজ্জা তোর অত্যাচার অন্যায় সব সহ্য করছি। কেন জানোস? হ্যাঁ, যেন স্বামীরও অসম্মান করা না লাগে, কখনো যেন স্বামীর কাছে ছোট না হওয়া লাগে, স্বামী যেন কখনো আমার কাছে ছোট না হয়। এই কারণে তোরে শুধু সম্মান করছি। আর এখন দেখতাছি তুই সেই সম্মানের যোগ্যই না। তোরে কিভাবে সম্মান দিব আমি? কিভাবে সম্মান দিব? তরে কিন্তু পাড়ায় একবার মাটির সাথে মিশায় ফেলাম। কই অফিসের ব্যাগটা আর ব্লেজারটা আনো। বুঝলাম না, খায়া কোনো কাজ নেই, ফোন দিছে কাঙ্গালি কোথাকার, ফকিরের বাচ্চা ফকিররা। হ্যালো, ফোন দিছিস কি লিগা? কি ঈদ করতে ঢাকায় আসবি? মানুষ ঈদ করতে গ্রামে যায়, মানুষ গ্রাম থেকে ঢাকায় আসে না ঈদ করার জন্য। কোনো দরকার নাই, কোনো দরকার নাই ঢাকায় আসার। কোরবানি গ্রামে দেয় না মানুষ, মধ্যে টোকায় টোকায় খাইতে পারবি না? আমার এই জায়গায় তুইব। আমি একটা না 10টা গরু ফালাই, তোকে সমস্যা? তোকে টাকাটা ফালাই? হ্যাঁ, এই যে নাও। দেখ, আমি অতিরিক্ত কথা বলা পছন্দ করি না, জানোস? আমি যখন যেটা বলি সেইটাই আমার কথাই ফাইনাল কথা। তোরা এই বেশে আসতে পারবি না। তোরা আইলে তোকে পিছনে কত খরচ জানোস? হ্যাঁ, কে ফোন দিছে? কথা কম বলো। তোকে পিছনে কত খরচ জানোস? তোমার বাড়ি থেকে? আবার কথা বলো, তোমার কথা বলতে মানা করছি না? কথা বলতেছি, দেখো না মোবাইলে কথা বলবো না, তোমার সাথে কথা বলবো। সরি। জ্ঞান রেখো মাথায়। আমারও আনার দরকার নেই। আমার মা না তোমার মা? আবার কথা বলো, একটা কানের নিচে কষে একটা থাপ্পড় দেবো, বেয়াদব কোথাকার। কোরবানির গোশত কই থেকে খাবি না খাবি এটা আমার জানার দরকার আছে? আসতে বলো তো, তুমি তো 4-5টা গরু দিবা। একটা দিবু দিলাম, বেয়াদবের বাচ্চা। বাঁচা না, বেরো। অতিরিক্ত কথা কইতাছিস কিন্তু তোরা। ওরে বিয়া দিয়া দিছি, ও আর শ্বশুর বাড়ি থাকবো, কেন আমার বাসায় আসবো? 3-4টা পোলাপান লই আইবো। পোলাপান কেউ কেউ বেয়াবো এনে আগে ওই নেমুতে, আমি এটি পছন্দ করি না। আসুক না, সমস্যা কি? একটা পাড়া দিমু তেরা, খাচ্চর মহিলা। শোন, ওরে ফোন দিয়া বইলা দিবি, ওর জামাই ওর পোলাপান লইয়া আমার বাড়িতে আইতে পারবো না। আসতে বলো, সমস্যা নাই। তোর বাপে খাওয়াইবো? হ্যাঁ, তোর বাপে খাওয়াইবো? তুই ইনকাম করস, আমি ইনকাম করি, আমি বুঝি আমার বাড়িতে কে আসবো না আসবো। একটা গলা ধাক্কা দা বাই করে দিব। আমি যেটা বলছি সেটা, তোর বোনের ফোন দিয়া কবি যে এইবার আমার বাসায় আসতে মানা করবি না। এটা আমার বোন না, তোর বোন, তোর বোন। ও তো তোমারও বোন, তাই না? কইছি না কথা কম কইতে, কথা কম কইতে বলছি না? হ্যাঁ, একটা তিতা বেহায়া থাপ্পড় দিলাম, গায়ে লাগে না? তুই শব্দ করবি না। কি তোর জামাই আবার কি কইছে? হ্যাঁ, ওরে খোটা দেখ, ওর শাশুড়ি যা খুশি তা করুক, আমি ওগো ভাই না, আমার কোনো বই নাই। ঢাকা শহরে আমি কি কষ্ট করি জানোস? সকালবেলা খাইয়া না খাই অফিসে যাই, সারাদিন কষ্ট করি, রাত্রেবেলা আইসেও আমার মনে করো আমার শান্তি নেই, ঘরে বসে বসে আমার কাজ করতে, অফিসিয়াল কাজ করতে হয়, অনেক কষ্টের টাকা। ভাই বোনেরে দিবা না? তুই চাপ, চোখের সামনে থেকে সর, চোখের সামনে সর, সর।
কি হয়েছে? খালায় খালায় আমার বাড়িতে ঈদের দিন? সবাই এলে ভালো হতো। শোন, আমি তোর একটা কথা বলি, আমার কোনো আত্মীয় স্বজন আমার বাড়িতে আসবো না, ঈদের দিনও না, ঈদের পরের দিনও না, ঈদের কোনো সময়ও না। সবাই নিয়ে আসো, ভালো হবে সবাই একসাথে। আইনা তোর মাটি দিব, সবাই না তোর মাটি দিব, তোরা মাটি দিব, তোরা মাটি দিব, কিন্তু এখন কথা বলবি। সবাই একখানে বসে। বাই করে দেবো কিন্তু বাসার থেকে এখন। হ্যাঁ, ফোন রাখ। এই তোমরা সবাই আইসো, আমার মোবাইলে ফোন দিও। আইয়া তোর শোন, আমারে আর একটা বারো ফোন দিবি না, 1 সেকেন্ডের জন্য না। তগো মোবাইলের রিংটোন যদি আমার মোবাইলে বাজে, তখন নাম্বার যদি আমার মোবাইলে ভাইসা উঠে, আমি কিন্তু দেশ কি করবো, তখন কিন্তু তখন এটা তখন বুঝবি, ভালো করে আচ্ছা, বলতেছি। তোমার ভাই ব্যস্ত থাকে। এদিকে 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 আইতে বলছি তোরে, আসলে সবাই একখানে তোরে এদিকে আইতে বলছি। সবাই একখানে বই ঈদ করলে তো এখানে ভালো আয়, লাগে এখানে না? আয়, এখানে আয়, এখানে আয়। আমি যে ডেলি তোর লগে থাকি, তোর হয় না আমার 14 গোষ্ঠীর লগে তোর মন লাগবো? হইয়া কি তোর মাটি দিব? হ্যাঁ, না তোর তোর সাইডটা সাইডটা খাইবো? কি বলে এগুলো? কি বলি সুরস্ত, কি বলি? আমার উপর আর একবার কথা বলবি, একবার ঘেড়ি ধাক্কাটা বাই করে দেবো, একটা তালাক দিয়ে দেবো কিন্তু। ফাজিল মেয়ে লোক কোথাকার। রে রে, যা। জুতা দেখছস? জুতা দা বাইরে টান টান করে দেবো। ফালতু মাইয়া লোক, ইনকাম করে খাওয়াই আমি, পড়াই আমি, ভালো জায়গায় রাখি, আমার আত্মীয় স্বজন আমার মায়া লাগে না, তোমার মায়া লাগে? হ্যাঁ, মায়া একবারে বাই করে আলামু। ফালতু মেয়ে লোক কোথাকার। আমি বরগোনা গোষ্ঠী, আয় ওর বাড়ি থাকবো, হে তো ওর সমস্যা। আল্লাহ যে কোন মাটি তোরে বানাইছে আল্লাহই ভালো জানে। ঘাসুক বাসায় খালি মারছে নাই আর প্রতিশোধ নিয়ে মনে। চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো ভিতরে আসো। আর কেউ নাই? না না ভাবি, ভাবি ভাইয়া তো আসতে মানা করছে, আপনি ফোন দিয়ে আসতে বললেন, এই জন্য আসলাম। ভাইয়া আবার যদি মারধর করে? বসো। কে মারধর করবে? ভাইয়া। তোমার ভাইয়া কিছু বললে সেটা আমি দেখব। ভালো কথা, তোমরা দুজনে আসছো, বড় আপু আসে নাই? বড় আপু আসতে চাইছিল, বড় আপুকে আসতে মানা করলাম। বড় আপু তো 3-4টা বাচ্চা, বাচ্চার আসা ভাইয়া এগুলো পছন্দ করে না। দেখো, তোমারও একটা ভাই, হ্যাঁ, রক্তের ভাই বোন, তাই আসতে মানা করে, এটাও কি মানুষ? যাই হোক, তোমরা কোনো টেনশন করো না, হ্যাঁ। তোমাদেরকে কি বলে না না বলে সেটা আমি বুঝবো। তোমরা এই বাসায় থাকো, কোরবানি দেওয়ার শেষ হলে তোমার বড় আপুর লাইগা, তারপরে ওই যে আব্বু আম্মুর লাইগা গোস্ত নিয়ে খাওয়া দাওয়া করে বেড়াই টেড়াই তারপরে যাইবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি। ভাইয়া কই? তোমার ভাইয়া অফিসে গেছে, আসার সময় হয়ে গেছে। আচ্ছা চলো ভিতরে চলো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবা। আচ্ছা। চল চল চল। এখন আবার কি আসলো? কি অবস্থা আপু, ভালো আছো? হ্যাঁ ভালো। আরে তুই তুই তোমার কথা মনে পড়ছে, ভাবলাম আমার প্রাণপ্রিয় বোনটার সাথে একটু দেখা করে আসি, এই জন্য আসছি। তা আব্বু আম্মু কেমন আছে? হ্যাঁ ভালো আছে। দুলাভাই কই, দেখি না যে। ও তো অফিসে এখন আসে নাই। এখনো আসে নাই? না। তো তুই আসবি, আমার একটা ফোন দিয়ে আসবি না? তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি। এমনিতে আমার ভার্সিটি বন্ধ, চিন্তা করতেছি তোমাদের সাথে ঈদ করব এবার। যাক, তাহলে তো আরো ভালো। আম্মুরা নিয়ে আসতি। আম্মুকে নিয়ে আসতাম, বাড়িতে দুইটা গরু কিনছে, ঈদের দিন কাজ কাম করতে হবে না, ওই ভয়ে আমি চলে আসছি। আমাকে কিন্তু এবার শপিং করে দিবে অনেক বেশি, পুরা মার্কেটে যত দামি জামা আছে ওইটা কিনে দিতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা কিনে ঠিক- দিবা? আচ্ছা ঠিক আছে, তোর দুলাভাই আসুক, তোর দুলাভাইকে আর বলবি ঈদের না। দিন কোনো আমি আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না, আচ্ছা চল। তাহলে তোমার বোনের সুন্দর কাপটা নষ্ট হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ একদম বুঝছি। নাইকে ঐশ্বরিয়া আসছে, চলো। কে কে
এতক্ষণ লাগে দরজা খুলতে? আরে দুলা ভাই কেমন আছেন? এই তো ভালো। তুমি কখন আসছো? এই তো আমি সকালের দিকে আসছি। কি জানো, অবস্থা দুলা ভাই? অবস্থা মনে করো খুব খারাপ ছিল, তোমার দিকে আমার অবস্থা খুব ভালো হয়ে গেছে, আমার মুডটা খুব খারাপ ছিল। সত্যি? তোমার আপু যদি এখন হইতো না, দুটো বকা দিতাম। আসো ভিতরে আসো, ওকে চল। বসো। তোর ভার্সিটি বন্ধ দিছে কবে? হ্যাঁ ভার্সিটি এই কবে তো বন্ধ? কিছুদিন আগে বন্ধ দিছে। হ্যাঁ, তো দুলাভাইয়ের একটা ফোন দিবা না? হ্যাঁ, দিতে চাইছিলাম কিন্তু ভাবলাম তোমাদেরকে একটু সারপ্রাইজ দিই। 10টা না 5টা না, একটা মাত্র শালি আমার। হ্যাঁ, হুম। শালির একটু ঘুরবো ফিরবো, শালিকাকে একটু ফুচকা খাওয়াবো, তাই না? হুম এবার তোমাকে সেই শপিং করে দিব। সত্যি? সত্যি ডান। দাম। আর ওকে তুমি যত টাকার শপিং চাও করে দেবো, তুমি যেটা যেটা চাইবা সেটা সেটাই কিনে দেবো, ঠিক আছে? ওকে দুলা ভাই। আর শুনেন ঈদের দিন কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। কি বলে? আমার শালিকার এত সুন্দর হাত নষ্ট হয়ে যাবে না কাজ করলে? হুম গরুর রক্ত লাগবে, গোবর লাগবে, সি 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 সি, এটা কি মানায়? আর আমার শালিকা কি এই গ্রামে বড় হয়েছে বলো, শহরে বড় হয়েছে? আমার শালিকা কি 10-20টা ছেলেরা ঘুরে, আমার শালিকা খুব স্মার্ট, খুব সুন্দরী। দেখি। ওয়াও, দুলা ভাই মনে হচ্ছে যে আপনি শুকায় গেছেন। আপু কি আপনাকে ঠিক করে খাবার খাওয়ায় না? আর বললো না তোমার আপুর কথা। কি বলবো, তোমার আপুরে বিয়ে না করে যদি তোমারও বিয়ে করতাম না, আমার জীবনটা খুব সুখের হইতো, খুব শান্তিতে কাটাইতে পারতাম। এই যে তুমি কত মিষ্টি করে কথা কও, এই যে তুমি কত মিষ্টি করে পাশে বসছো, আহ, দেখলে জড়ায় ধরো, খুব ভালো লাগে। আর তো তোমার বোন সারাদিন খেট 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 করতেই থাকে, বাসায় আসলে তোমার আপা আমার সাথে খেট 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 বের 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 চিল্লা চিল্লি করতেই থাকে। আমার না আসলে এগুলো ভাল লাগে না, ঠিক আছে? একটু আসছি রিল্যাক্সে থাকবো, কথা বলবো, ভাল লাগবে, তাই না? ও, খাওয়া দাওয়া করছো? না এখনো করিনি, ভাবছি আমার দুলা ভাই আসুক একসাথে করবো নি। দুলা ভাই চিন্তা করেন না, আমি আসছি তো আর টেনশন করেন। এটা আমি জানি, আমার শালিকা আছে, আমার কোনো টেনশনই নাই। দুলা ভাই একটা কথা বলি, বলো। রাগ করবা না তো? কেন রাগ করব? তোমার সব কথা আমার শুনতে ভালো লাগে, বলো। আমাকে 5-6 হাজার টাকা দিবা? এমন ভাবে বলতেছো দাও। আমি মনে হয় ফকির, তোমাকে কখনো কিছু দেই না। হ্যাঁ, তুমি কে? ছোট বোনের মতো, একমাত্র শালি। হ্যাঁ, শালিকে দিব না কাকে দিব? তোমার অধিকার, আমার কাছে চাই না। ঠিক আছে, না, এখানে 6,000 আছে। সেটা বেটা বুঝলাম না, তুমি টাকা টান দিলা কেন? মন চাইছে। তোমার এত বড় সাহস কে দিছে, তুমি টাকা টান দিছো? দীর্ঘ 5টা বছর ধরে না সাহস দেখাই নাই, এখন যদি বাধ্য করো তাহলে সাহসটা তো দেখাইতেই হয়। গলা অনেক উঁচা হয়ে গেছে, সাহস অনেক বাইরে গেছে, চোখে চোখ রেখে কথা বলো। হ্যাঁ, এই সাহস কোথায় পেয়েছো? একবার বের করে দেবো কিন্তু, কোথায়? বেয়াদব কোথাকার। ও আচ্ছা, আমার বের করে কি আমার বোনেরা রাখবা? ও আমার ছোট বোনের মতো। মা তাই না? হ্যাঁ ও তোমার ছোট বোন? হ্যাঁ, ছোট বোন। তোমার কেন, তোমার বোন নাই? আমার বোন, আমার কোনো বোন নাই, ভাই নাই, কেউ নাই। ও তুমি কি গাছ ফাইরে হইছো? দেখো, উল্টাপাল্টা কথা বলবো না, এখান থেকে যাও, ওর সাথে কথা বলতেছি। কিসের কথা? আর টাকাটা দাও। আরে বাসায় যাও, আম্মু ফোন দিছে, ইমার্জেন্সি তোর বাসায় যাইতে বলছে। ও যাবে না, যাও। না আমি বাসে যাব না। দুলা ভাই কিছু বলো। আচ্ছা, আমি তোমার আম্মুর সাথে আমি তো কথা বলবো। তোমার নিজের বোন, এরকম করছো? আচ্ছা, আমি আম্মুর সাথে কথা বলবো, হয়েছে তো? তুমি থাকো এখানে। এই ওইটা এখানে আয়। এখানে আয়। তুমি কিন্তু এখানে আসতে বলছি। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। ওঠ। দুলা ভাই কিছু বলো না। ওঠ। একদম চুপ করে দাঁড়াই থাকবি, একটা সাউন্ড হবে না। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, বলে দিলাম। কি করতেছি? বাড়াবাড়ি করতেছো, থাপড়ায় গেলে যাচ্ছ। থাপড়াবি না? আমারে থাপড়াবি? হ্যাঁ, আমারে থাপড়াবি না? এই ভিতরে যা, ভিতরে যা, তোর দুলাভাইয়ের সাথে আমার কথা আছে। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিছো? তুমি জানো তুমি কার গায়ে হাত দিছো? হ্যাঁ, খুব ভালো করে জানি আমি কার গায়ে হাত দিছি, আমি খুব ভালো করে জানি। দেখো, অতিরিক্ত মাত্রায় বাইরে যাও না, ঠিক আছে? তাহলে কিন্তু খবর আছে। বের করে দিবি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, প্রবাদটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, আমি কে? বেশি বার ভাড়ো না, ঝড়ে পড়ে যাবে, ঠিক আছে? তুই কে আমার চেয়ে ভালো কেউ জানে না, বুঝছ না? দীর্ঘ 5টা বছর মুখ বজ্জা তোর অত্যাচার অন্যায় সব সহ্য করছি, কেন জানোস? হ্যাঁ,
যেন স্বামীরও অসম্মান করা না লাগে, কখনো যেন স্বামীর কাছে ছোট না হওয়া লাগে, স্বামী যেন কখনো আমার কাছে ছোট না হয়। এই কারণে তোরে শুধু সম্মান করছি, আর এখন দেখতাছি তুই সেই সম্মানের যোগ্যই না। তোরে কিভাবে সম্মান দিব আমি? কিভাবে সম্মান দিব? তোরে কিন্তু পাড়ায় একবার মাটির সাথে মিশায় ফেলাম। কারে পারাবি? কারে পারাবি? আমারে পারাবি না? স্মৃতি, এই স্মৃতি, ভাইয়া কখন আসছো? ভাইয়া কেমন আছো? তোরা এই বাসায় কেন আসছিস? আমি তোকে আসতে মানা করছি না? আমি ফোন দিয়ে আনছি। মানা করছিলাম আমি। কেন আসছিস আমার বাসায়? কেন আসছিস? আমি ফোন দিয়ে আনছি। তোকে দাওয়াত দিছি আমি? আমি দাওয়াত দিছি। তুমি দাওয়াত দেওয়ার কে? আমার বাড়িতে তুমি দাওয়াত দেওয়ার কে? এটা আমার বাড়ি, আমার বাড়ি থেকে। তোর বাড়ি? তোর বাড়ির নাম লেখা আছে তো? আমার বাড়িতে কে আসবে না আসবে সেটা আমি। তোর বাড়িতে নাম লেখা আছে তোর? গায়ে হাত তুলবা না। জুতা তুলি? গায়ে হাত তুলবা না। জুতা তুলি? আমার রাগ সম্বন্ধে কিন্তু তুমি জানো না। এক কাজ করো স্মৃতি, তোমার জুতাটা দাও। তুমি তো ছোট বোন না, তোমার জুতাটা দিয়ে পিঠাইলে যদি একটু মান সম্মানে বাজে, তাহলে যদি নিজে একটু শুধরাইতে পারে। নিজের বোনেরে মার্কেট করে দেওয়ার কোনো নামগন্ধ নাই, নিজের ভাগ্নে 100 টাকার মতো দেওয়ার মুরুত নাই, নিজের মা বাপরে যে জন্ম দিছে তাদের দেখার মতো তোর সামর্থ্য নাই। হ্যাঁ, আমার বোনেরে তুই মার্কেট করে দেস, 6000 টাকা দেস হাট খরচ, মার্কেটে নিয়ে যায় দামি দামি ড্রেস কিনে দেস। লজ্জা লাগে না তোর? ফান্দির পুত, লজ্জা লাগে না? হারামজাদা, হ্যাঁ? কোন মুখ দিয়ে লারস তুই এই কথা? কোন মুখ দিয়ে বলস? শরম লজ্জা থাকলে মানে কি বলবো? এতদিন শুধু মুখ বুজ্জে সহ্য করছি, এখন আর মুখ বুজ্জে সহ্য করার মতো এগুলা না। আর কথায় কথায় তুই আমারে বের করে দিস। হ্যাঁ, এই, একদম গায়ে হাত তুলবি না। আমার জিজ্ঞেস করে আইছস? তুই কে? হ্যাঁ, তুই কে? আমার জিজ্ঞেস করছস? তুই কে? আমার জিজ্ঞেস করছস? আমার পাশে আসছস? আমার কথা কি তোর কান দিয়ে যায় না? এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে ধরো। যাবি। এক্ষণ এই মুহূর্তে বের হবি, বেরো। নাহলে একদম মাটি দিয়ে ফেলামো কিন্তু। তুই বেরো। তোরে কিন্তু তালাক দিয়ে দেবে। তালাক কি মামু বাড়ি গাছের মোয়া? তালাকটা কি মামু বাড়ি গাছের মোয়া যে তুই যখন মন চায় ভাড়া খুললে খাবি, আবার যখন মন চাইবো না ভাড়া আটকায় থুয়ে দিবি? হ্যাঁ, মামু বাড়ি গাছের মোয়া পাইছোস? মাইরা পাগল বানায় ফেলামো একবারে। কারে? তোরে। আমারে মারবি? হ্যাঁ। আমারে মারবি? আমারে মারবি? বহুত মাইর খাইছি, বহুত তোর অত্যাচার সহ্য করছি। আর না, এবার হয়তো অত্যাচারের প্রতিবাদ করমু, আর নয়তো তোর সংসার ছেড়ে আমি নিজেই তো চলে যাবো। বুঝোস না? কারণ তোর মতো একটা অমানুষের সাথে সংসার করার চেয়ে নিজে সিঙ্গেল থাকা অনেক ভালো, অনেক ভালো। শয়তানের লাগতেছে। লাগতেছে? খুব ব্যথা লাগতেছে না? আর এই দীর্ঘ 5টা বছর যে আমারে মারছস, আমার লাগে নাই? জুতার বাড়ি, বেল্টের বাড়ি, হাতে দিয়ে থাপ্পড় আমার লাগে নাই? আমার লাগে নাই? তোর খুব লাগে না? একের তালাক দিয়ে দেবো কিন্তু। তালাক দিয়ে দেবো। তালাক দিবি তুই? দে তালাক, দে তালাক দে। নিজের ফ্যামিলির খবর নাই, আর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির শালি দেওয়া নিয়ে খুব নাচা শুরু করছেন। বাসাতে বাইরে বাইরাস না তুই, বাইরাম বাসা, বেরো বেরো। তুমি কি আমারে লাথি মারলা? দেখাস না? আবার একটা মাইরা দেখাইতাছি। বেরো, বেরোবি না? এই বাড়িটা কিন্তু আমার। এই বাড়িটা আমার টাকায় করা। বাড়িটা তোর টাকায় করা? হ্যাঁ, বাড়িটা তোর টাকায় করা তো কি হয়েছে? বাইরে বাসার থেকে। তুই ভাবছিস তোরে রাখবো না আমি, তোর লগে তোরে রাখবো না। তুই আমার গায়ে হাত তুলছস। তালাক দে। তুই স্ত্রী নামের কলঙ্ক, তুই স্ত্রী নামের কলঙ্ক। একটা কথা বলবি না, একটা কথা বলবি তোর গলায় পাড়া দিয়া ধরবো। যেই নারী স্বামীর গায়ে হাত দেয় সেই নারী কোনোদিন ভালো হইতে পারে না। তুই স্বামী? বাপ রে বাপ, তুই যদি স্বামী হইতে তোর সম্মান করতাম। তুই তো স্বামী না, তুই তো আসামি। তুই আসামি দেখেই তো তোর অত্যাচার করতাছি। তুই যদি আসামি না হইতি তাহলে তো তোর ভাই বোনেরা তুই অস্বীকার করতে পারতি না। তোর ভাই বোনে ঈদের যে আইসে দেখে তুই ওদিনকে কি বলছস? গোস্ত টোকায় খাইবো? তুই থাকতে তোর ভাই বোন গোস্ত টোকায় খাইবো কেন? এই ভিখারির বাচ্চা, খয়রাতির বাচ্চা, মানে ঢাকা শহর আইয়া আমার বাপের টাকায় ব্যবসা কইরা 2 টাকার মুখ দেখা খুব বড় লাগি ফুটাইতাছো না? হ্যাঁ, খুব টাকাওয়ালা হয়ে গেছো তুমি। আমি আমার যোগ্যতা এসেছি এই জায়গায়। তোর যোগ্যতা আইছিস? এই যোগ্যতাটা পাইছস কার লাগিয়া? পাইছস কার লাগিয়া?
তোর মায়ে যদি তোর পেটে না রাখতো, জন্ম না দিত, লালন পালন না করতো, নিজেকে সর্বোচ্চ শেষ কইরা তোর যদি মানুষের মতো মানুষ না করতো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতো, তুই এই পর্যায়ে আইতে পারতি? যোগ্যতা ফুরাইতেইছস? হ্যাঁ, যেই পোলা নিজের মা বাপের দেখা যোগ্যতা দেখাইতেইছস তুই। হারামজাদার বাচ্চা, ওঠ ওঠ। আমি এখন উকিলের কাছে যাইতেছি। উকিলের কাছে যে তোর আমি ডিভোর্স দিমু, তোরে রাখবো না, তুই তালাক দিস। তোর উকিল বাপরে লই আইস, তোর উকিল বাপ যা করতে পারে আমার যেন করে। হারামজাদার বাচ্চা। ভাবি কাজটা কি আপনি ঠিক করলেন? ভাইয়ার গায়ে হাত তুললেন। আর এছাড়া ভাইয়ার তো রাগ বেশি, ভাইয়া যদি রাগের মতো আপনাকে ডিভোর্স দিয়ে দেয়। দেখ দেখ, ওই যে একটা কথা আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত। ওই মসজিদ পর্যন্ত যাইয়া যখন দেওয়ালে পিঠ ঠেকতে যাইবে না, তখন আবার দিশে পিছে না পায় সামনের দিকে আইব। ওইসব বিষয় নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না। ওই বিষয়ে আমারটা আমি বুঝে নেবো। ও 2 দিন পরে আবার দেখ পানি, 2 দিন লাগবো না, রাত্রেবেলায় দেখ পানা পাড়দারে বইয়া রয়েছে। আমার বাপে যদি একটু শোনে না, ওর হাড্ডি গোস্ত সব একখানে করবে। চলো ভিতরে চলো। অফিস ফুটাইতেছে, তোমার অফিস ফুটান লাগবে না। মানে কিছু না কইতে কইতে মানে খুব বেড়া বেড়া গেছো গা, তাই না? 5টা বছর সহ্য করছি, আর না। এবার একটা দিবি, 5টা খাবি, নাইলে তুই সোজা হবি না। নিজের ফ্যামিলির মানুষের নিজে দেখতে পারোস না? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির মানুষ খুব মধু না? শয়তানের বাচ্চা, খিলে আয় বাসায়।